নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর এবং আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। হার কোনো মতেই মানব না এবং কোনো মতে মানেও না। সে নিজেকে সবসময় রাজার মতন মনে করে এবং প্রতিটি কাজে তার একটা প্রভাব বিস্তার করে রাখে। এরকম অবস্থায় যাদের কর্মদক্ষতা, যাদের হিম্মত হচ্ছে সবচেয়ে একটা বড় অস্ত্র, যাদের পরিশ্রম, যাদের চিন্তাভাবনা, যাদের সম্মান মান অনেক উঁচুতে রাখে, সেই সিংহ রাশির 2025 সাল কেমন যাবে? বিশেষ করে অর্থ, বিশেষ করে কর্ম এবং ব্যবসা, এই তিনটি প্রধানত ব্যাপার নিয়ে আজকের মুখ্য আলোচনা হবে। কারণ অর্থই কিন্তু সব, বেশিরভাগ ক্ষেত্রে অর্থ ছাড়া কোনো কিছু খাদ্য জুটবে না, আহার, বাসস্থান, আশ্রয়, এর জন্যে কিন্তু অর্থ লাগবে পড়াশোনার জন্য, চলাফেরার জন্য, সব কিছুর জন্যেই। এবং যেটা আজকের দিনে প্রচুর প্রচুর মূল্য রাখে। সেই সিংহ রাশির এই 2025 সাল কেমন যাবে? 2025 সাল বিরাট বড় পরিবর্তন, বিরাট বড়, অনেক ধরনের আমরা যা দেখিনি চোখে বা অনেকে যা দেখেননি, এই 2025-এ তা ঘটতে চলেছে। এই যে আমি আগের থেকে ভবিষ্যৎবাণী করে রাখলাম, যদি এতটুকু মিথ্যে হয় আমাকে কমেন্টসে লিখবেন, আমার বিরুদ্ধে বলবেন। সেটা কোন দিকগুলো? সেটা হচ্ছে যে আর্থিক দিক থেকে, সিংহ রাশির বলছি না কিন্তু, মানে দেশের জনগণের বিশেষ করে আর্থিক দিক বিরাট বড় একটা ধাক্কা আসবে। ব্যাধির দিকে ধাক্কা আসতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা প্রবল আছে। এগুলো নিয়ে বিস্তারিত পরে আমি অন্য ভিডিওতে বলবো। কিন্তু সিংহ রাশির শুরু করার প্রথমেই এইটা কেন বললাম, তার কারণ হচ্ছে গিয়ে এই সিংহ রাশিরকে বিরাট ঝড় ঝঞ্ঝা পোহাতে হচ্ছে। এই আগামী দিনে কি তাকে পোহাতে হবে? কতটা ভালো হবে না খারাপ হবে বা মধ্যম হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা। কিন্তু এই তিনটি বিষয় হচ্ছে মুখ্য, অন্য বিষয়গুলো চলে আসতে পারে। সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে যে অর্থের জায়গা সিংহ রাশির, যে আগে দেখতে হবে সিংহ রাশির অধিপতি রবি। সেই রবি আপনার জন্মকুণ্ডলিতে কোথায় আছে? বর্তমানে তো বসে আছে বৃশ্চিক রাশিতে, এরপরে 15 তারিখে চলে যাবে ধনু রাশিতে, তারপরের 15 তারিখে 16 তারিখে চলে যাবে মকরে, এরকম করে যেতে থাকবে। ওটা নিয়ে চাপ নাই। চাপ হচ্ছে মেন 4টে গ্রহ, সেটি হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু, কেতু। বৃহস্পতি 3বার ঘর পরিবর্তন করবে এবং মহা দুর্যোগ কিন্তু আসবেই আসবে। শনি ঘর পরিবর্তন করে মার্চ মাসেই চলে যাবে 29 তারিখে। রাহু কেতু, রাহু যেমন আপনার 18 তারিখ নাগাদ, 18-19 তারিখ নাগাদ চলে আসবে হচ্ছে গিয়ে কুম্ভে এবং কেতু চলে আসবে সিংহে। বিশেষ করে একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে একটা টাইমে, বিশেষ করে 21 তারিখের পর বা 21 তারিখ থেকে বলতে পারেন সিংহ রাশির ওপরে কালসর্প যোগের সৃষ্টি হবে, যা এখনও কোনো চ্যানেলে শুনে থাকবেন না, শুনতে পাবেন না, অগ্রিম বলে রাখলাম। মে মাসের 21 তারিখ, 20-21 তারিখ নাগাদ আপনার এক একটা পঞ্জিকাতে আগা পিছু করা থাকে, সেই হিসাবে কালসর্প যোগ সৃষ্টি হবে। কিন্তু আপনার কী হবে?
ঘটনা হচ্ছে যে বর্তমানে আপনার শনি সপ্তমে বসে আছে, রাহু বসে আছে অষ্টমে। সপ্তমে শনি যখন মে মাসে 29শে মার্চ যখন চলে যাবে মিনে, তখন প্রায় কাছাকাছি 1-1.5 মাসের কাছাকাছি, মানে কম বেশি রাহুর সঙ্গে থাকবে। অষ্টমে শনি এবং রাহু, প্রাপ্তিযোগও হতে পারে, আবার দুর্যোগও নামতে পারে। কেন দুরকম কথা? কারণ আপনার জন্মকুণ্ডলী কিন্তু আমি জানি না, তো আমি কিন্তু শুধু গোচর বিচার করছি। সেই গোচর বিচারে দেখা যাচ্ছে যে অষ্টমে থাকলে ফাটকা দেয়। সেক্ষেত্রে আপনি পাবেন এমন কোনো কথা নেই, তাই আপনি কোনো ফাটকার জায়গাতে চলে যাবেন ফট করে ফাটকায় যাবেন না। তাহলে আমরা যা নিয়ে বিচার করতে বসি যে সেটা চলে আসি। অর্থ আসে মেন ব্যবসা এবং কর্ম থেকে, মানে পরিশ্রমের দ্বারা। ব্যবসা এবং আপনার হচ্ছে চাকুরি। এই ব্যবসার দিক, চাকুরি দিক যেই হোক, আমাদের দ্বিতীয় ভাব, একাদশ ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, দশম ভাব, এই ঘরগুলোকে দেখতে হবে। চতুর্থ হচ্ছে গৃহ থেকে কোনো ব্যবসা, সপ্তমকে লাগবে, সে হচ্ছে গিয়ে ব্যবসা, এবং কর্ম হচ্ছে গিয়ে আপনার কোথায় না দশম ভাব। এই দশম ভাবকে কর্ম করতে দেখতে গেলে 2, 6, 10কে 10, 11কে দেখতে হবে। 2 হচ্ছে অর্থের জায়গা, 6 হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, দশম হচ্ছে কর্মের জায়গা, একাদশ হচ্ছে সাফল্যের জায়গা। তাই এইভাবে বিচারটা কিন্তু করতে হবে। সেটা আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা আপনিই জানেন। যদি মনে হয়, সিংহ রাশিদেরকে বারবার করে বলছি আমি, যদি দেখেন ভালো চলছে, আপনার জন্মকুণ্ডলী ভালো, মহাদশা অন্তর্দশা ভালো, তাহলে ডোন্ট কেয়ার। কিন্তু যদি এরকম থাকে এবং যদি আপনার মনে হয়েছে যে আপনি ঠিক মতন করে পাচ্ছেন না, আপনার বাধা হচ্ছে, সেক্ষেত্রে আপনি কোনো আপনার পরিচিত জ্যোতিষীর কাছে যাবেন। আপনার পছন্দের জ্যোতিষীর কাছে গিয়ে তার কাছ থেকে ভালো করে জেনে নেবেন, এবং কী কারণে কি হচ্ছে বা কী করলে কি হবে না হবে, আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি জেনে নেবেন। তেমনি কারোর যদি প্রয়োজন হয়, নিজে যদি মনে করেন, সব দেখার পরে যদি মনে করেন যে আমার কাছে আপনাদের জন্মকুণ্ডলী বিচার করাবেন, তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর্থিক দিক, অর্থের ব্যাপারটা দেখতে গেলে প্রথমে দেখতে হবে আপনার নিজে কতটা স্ট্রং আছেন। অর্থাৎ রবি যদি ভালো থাকে তাহলে সম্মানের সঙ্গে আপনি অর্থ রোজগারটা করতে পারবেন। রবি হচ্ছে এই ঘরের মালিক, সিংহ রাশির মালিক। সে যদি তুঙ্গভাবে থাকে, অর্থাৎ ভাগ্যভাবে মেষ রাশিতে, সেটা তো খুবই ভালো। পঞ্চমে বৃহস্পতির ঘরে থাকলে ভালো, আবার একাদশে বুধের ঘরে থাকলে ভালো। তবে রবি কিন্তু একাদশে খুব ভালো ফল দেয় না। অনেকে অনেক রকম মত থাকতে পারে, আপনারা নিজেদের ছকটা বিচার করে নেবেন, দেখে নেবেন আপনি কি পেয়েছেন, কতটা পেয়েছেন। সমস্যা থাকবে। এবারে দ্বিতীয় ভাব হচ্ছে যে আপনার অর্থের জায়গা। দ্বিতীয় ভাব অর্থের জায়গা, আপনার সঞ্চিত অর্থ, ধন ইত্যাদি। যেহেতু অর্থর ব্যাপার নিয়ে একটু বলছি, আর বিশেষ কিছুতে যাব না। তাহলে এই দ্বিতীয় জায়গায় অর্থের জায়গাটার অধিপতি হচ্ছে গিয়ে বুধ। বর্তমানে বসে আছে বক্রী হয়ে আপনার বৃশ্চিক রাশিতে, সেটা ছেড়ে যাবে। তাহলে এখান থেকে রাহু দৃষ্টি দিয়ে আছে এবং বৃহস্পতিও দৃষ্টি দিয়ে আছে। তো আপনার আর্থিক দিক থেকে বর্তমানে খারাপ হবে না। এরপরে বৃহস্পতি দেখুন 14ই মে মিথুনে চলে আসবে দ্বাদশে। সে মিথুনে দ্বাদশে চলে এলে আপনার এই পঞ্চমপতি এবং অষ্টমপতি দ্বাদশে, পঞ্চমপতি দ্বাদশে ভালো না, অষ্টমপতিও দ্বাদশে ভালো না। তবে অষ্টমপতি দ্বাদশ হচ্ছে খারাপ পতি, খারাপ জায়গায় থাকলে কিছুটা শুভ ফল দেয় বা কোনো অশুভ দেয় না।
এই জায়গায় দাঁড়িয়ে যাবে তখন কি হচ্ছে তাহলে পঞ্চমপতি অষ্টমপতি চলে আসবে আপনার 7, 8, 9, 10, 11 ভাবে, একাদশ ভাবে। একাদশ হচ্ছে সাফল্যের জায়গা। এই একাদশে পঞ্চমপতি একাদশে থাকা ভালো, পঞ্চমকে দেখবে হচ্ছে গিয়ে সপ্তমকে। সেই সময়তে কিন্তু সিংহ রাশির কিন্তু বাম্পার বাজার যাবে। সেটা যাবে হচ্ছে গিয়ে আপনার 14ই মে থেকে আপনার 18ই অক্টোবর পর্যন্ত। এবং এইটাই আবার ঘুরে পাবেন সেটা হচ্ছে 3রা ডিসেম্বরের পর থেকে, বা 3রা ডিসেম্বর থেকে আবার আপনার ভালো চলবে। এই একটা দিকে কিন্তু খুব ভালো, এবং ব্যবসা ক্ষেত্রেও ভালো চলবে। কিন্তু রাহুর সঙ্গে, রাহু যখন চলে আসবে আপনার 19শে মে যখন চলে আসবে কুম্ভ রাশিতে, তখন বৃহস্পতির সঙ্গে এই যখন মিথুনে থাকবে তখন নবম পঞ্চম যোগ হয়ে যাবে। সেটা কিন্তু মোটেও আপনার সপ্তম ঘরটা ভালো হবে না। সপ্তম ঘর আপনার জন্যে সেই সময় ভালো হবে না। কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর পড়বে, রাহুর দৃষ্টিও বৃহস্পতির উপর পড়বে। সেক্ষেত্রে খুব খারাপ। কিন্তু যতক্ষণ আপনার রাহু না আসছে ততক্ষণ কিন্তু ভালো যাবে। কিন্তু তারপরে কী যাবে? অন্য গ্রহগুলোর কি দাম নেই? শনি এই বুধের ঘরে দৃষ্টি দেবে তৃতীয়ভাবে। তাহলে শনি কিন্তু আপনার হচ্ছে গিয়ে অষ্টমপতি। তাহলে এখানে সিংহের কি হচ্ছে? ষষ্ঠপতি, সপ্তমপতি এবং অষ্টমপতি। অষ্টম ঘরে থাকবে। শনি যখন চলে যাবে, ভালো করে শুনবেন, মীন রাশিতে, তখন সে ষষ্ঠপতি সপ্তমপতি হয়ে অষ্টমে যাবে। তাহলে যখন মারক জায়গায় চলে যাবে তাহলে এই জায়গাগুলোর কিন্তু 12টা বাজিয়ে ছেড়ে দেবে। কিন্তু 12টা বাজিয়ে ছাড়লে এর বৃহস্পতি এবং রাহু এরা কী করবে? রাহু তো সপ্তমে চলে আসবে, কেতু চলে আসবে রাশিতে। তখন কিন্তু মানসিক দিক থেকে অনেক রকম চাপ, এবং শুধু তাই নয়, আপনার সিংহ রাশিতে এই মিনে যখন শনি চলে যাবে তখন কিন্তু ঢাইয়া শুরু হবে। যদিও এই ঢাইয়া অতটা বেদনাদায়ক হবে না। চতুর্থের ঢাইয়ার থেকে অষ্টমের ঢাইয়া অতটা বেদনাদায়ক হয় না। হয়তো শারীরিক দিক থেকে তার অসুবিধার সৃষ্টি করবে, নানা রকমভাবে ভোগাবে, এবং অষ্টম ঘরে যা যা ফল দেয় সেক্ষেত্রে ভোগাবে। শুধু তাই নয়, ষষ্ঠ সপ্তমের গুলোকেও কিন্তু শনি ভোগাবে। রাহু এখানে রাশিকে দৃষ্টি দেবে, কেতু থাকবে, তাহলে মনটা হু হু করে জ্বলবে এবং কোনো কিছুতে শান্তি পাবেন না। কোনোভাবে আপনাদের যে তৃপ্তির যে ব্যাপার সেটা হবে না। ব্যবসা করতে গিয়ে আপনাদের অর্থ ক্ষতি হবে। ব্যবসা করতে গিয়ে আপনাদের অর্থের ক্ষতি কিন্তু হবে। তাই নতুন করে ব্যবসা আপনারা কিন্তু করবেন না। এখন করলে করুন, কিন্তু ঘটনা হচ্ছে যে চেষ্টা করবেন যাতে বিনা পয়সায়, অনেক আজকাল সোশ্যাল মিডিয়াতে আছে যেখানে আপনার লসের ব্যাপার নেই, সেই সব জায়গা ধরুন যেখান থেকে আপনার লস আসবে না। তাহলে সপ্তমের জায়গাটা কিন্তু একটু বাজে হয়ে যাবে। এবং যারা ব্যবসা করবেন, অথচ যাদের ব্যবসা আছে, তাদের কি হবে? তাদের কখনো খুব বেশি ভালো, কখনো একদম শূন্য, আপনার মরুভূমির মতন, লোকজন নেই, মালপত্র আছে কিন্তু বিক্রি নেই, এরকম একটা ব্যাপার কিন্তু চলতে থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের উচিত হচ্ছে আপনাদের প্রতিকার করে নেওয়া, অথবা যদি নিজেরা জানেন কিছু সেটা করবেন। কারো কাছে যেতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই। এবারে কর্মের জায়গা দেখুন, কর্মের জায়গা হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতি বর্তমানে বসে আছে। তাহলে এই বৃহস্পতি বর্তমানে বসে থাকতে আপনার কিন্তু কর্মের জায়গাটা শুভ হবে। বৃহস্পতি যখন একাদশে আসবে তখন কিন্তু আপনার
পঞ্চমপতি একাদশে তখন কিন্তু আপনার অনেক দিক থেকে ভালো যাবে। এবং ওই যে বললাম রাহু যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এখানে যে দৃষ্টি মারবে সপ্তমে, ব্যবসা কিন্তু ভালো চলবে, খারাপ চলবে না। একাদশে সাফল্যের জায়গায় বৃহস্পতি কিন্তু সাফল্যের জায়গায় সাফল্য দেয়। ততদিনে অনেক কিছু, অনেক গ্রহগুলোই পাল্টাবে। সেক্ষেত্রে এই কর্মজীবনের ক্ষেত্রে আপনারা বিশেষ করে জোর দেবেন, কর্মের জায়গাটা আপনাদের ভালো থাকবে। ব্যবসার জায়গাতে কিন্তু খুব একটা উন্নতি থাকবে না। এবারে আপনার জন্মকুণ্ডলী কী বলছে সেটা আমি জানি না। জন্মকুণ্ডলী, মহাদশা, অন্তর্দশা এবং গোচর এগুলোকে মিলিয়ে একটা ফল তৈরি হবে, ঠিক আছে? সেক্ষেত্রে যে খারাপ হবে নয়, ভালো হবে সেটাও নয়, সেটা দেখতে হবে বিচার করে। শনি অষ্টমে চলে গেলে ঢাইয়া হলে আপনার আর্থিক কষ্ট হয়ে যাবে এমন ব্যাপারটা নয়। কারণ ঢাইয়াতে কিন্তু অনেকেরই ভালো হয়েছে, অনেকে ভালো ভালো টাকা রোজগার করেছেন, কিন্তু মনটা একদম শেষ হয়ে গেছে। মন কোনো মতেই ঠিক রাখতে পারা যায় না। তার উপরে গোদের উপর বিষ পড়ার মতন রাহু দৃষ্টি দেবে এবং কেতু রাশিতে বসে থাকবে। খুবই প্যাথেটিক। মায়ের দিক থেকে, মনের দিক থেকে, এরকম এইসব দিক থেকে আপনার কিন্তু খুব একটা ভালো যাবে না। তাই বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যে যে গ্রহগুলো যে যে জায়গায় যাবে তার উপরে মোটামুটি একটা আপনার আর্থিক দিক খাড়া করা হলো। সেটা আপনাদের পক্ষে কতটা সুবিধে না অসুবিধে সেটা আমি বুঝিয়ে দিলাম। যাদের ভালো লাগবে এই আপনার বিচার, তারা আমার সাবস্ক্রাইব করবেন আমাকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবেন, লাইক করবেন। ভালো থাকবেন। নমস্কার।